প্রবল তাপপ্রবাহ নিয়ে মানুষজন যখন আঁতকে উঠেছিল, হাঁপিয়ে উঠতে শুরু করেছিল, ঠিক সেই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস হলেও ভয়ঙ্কর বিপদ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমশই সাগরে চাপ বাড়াচ্ছে রেমাল। যতদূর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়তে পারে উপকূলে। সাগরতলে চাপ বাড়ানোর ফলে ঘন্টায় গতিবেগ হতে পারে 140 থেকে 50 কিলোমিটার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবাংলার 10টি জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা। রাতের মধ্যেই আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ দেশের নানা প্রান্তে। বিগত দিনের আইলা আমফানের থেকেও ভয়ঙ্কর দুর্যোগ আনতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল, এমনটি আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। সতর্কবার্তা হিসেবে জারি করা হয়েছে সর্বোত্তর রেড অ্যালার্ট। ত্রিপুরাতেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তর থেকে সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান আগামী 72 ঘন্টা বন্ধের নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। আগামী দুদিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরাতেও। আছড়ে পড়তে পারে রাজ্যের নানা জায়গাতে ঘূর্ণিঝড়ের প্রভাব। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে তার প্রভাব ব্যাপকভাবে বিস্তার করবে, এমনটি মনে করছেন আবহাওয়াবিদরা। যতদূর জানা গিয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার মধ্যেই ইতিমধ্যে ঘূর্ণিঝড় দাপট দেখাতেই শুরু করেছে। আইলা আমফান থেকে কোনো অংশে কম হবে না, বরং দাপট বাড়াবে এই ঘূর্ণিঝড় রেমাল। ভুলেও করবেন না কোনো ধরনের খামখেয়ালিপনা এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে। রেড অ্যালার্ট থেকে প্রশাসন সমস্ত ক্ষেত্রেই যখন প্রস্তুতি নিয়ে রেখেছে, ঠিক তখন মানুষজনকেও সতর্ক থাকতে হবে। ঘূর্ণিঝড়ের মধ্যে কোনোভাবেই ঘর থেকে বেরোনো যাবে না। ছাদের উপরে টব কিংবা ফুলদানি থাকলে তাকে সরিয়ে আনতে হবে ঘরের মধ্যে। তাছাড়া বিদ্যুৎ পরিবাহী তারগুলোকে সংরক্ষিত আছে কিনা তা খতিয়ে দেখে নিন আগে থেকেই। তৎসঙ্গে ফ্রিজ, রেফ্রিজারেটর, সমস্ত বৈদ্যুতিক প্লাগগুলোকে খুলে রাখুন এই ঘূর্ণিঝড়ের সময়, এমনটি বলছেন পরিবেশবিদ থেকে আবহাওয়াবিদ, সাধারণ জনগণকে সচেতন করার জন্যে। তবে এই ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে, গৃহহীন হয়ে পড়তে পারেন লাখ লাখ মানুষ। তবে সাবধানতা, সতর্কতা খানিকটা হলেও মানুষজনকে বাঁচাতে পারে। ঘূর্ণিঝড় রেমালের দাপট ইতিমধ্যেই বাড়াতে শুরু করেছে, আছড়ে পড়বে আর কয়েক ঘন্টার মধ্যে, এমনটি খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ টপ লিঙ্ক।